নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। তো আমরা হল অফ ফেম দেখে আমরা বেরিয়ে গেলাম লে থেকে, চললাম নুব্রা ভ্যালি। তো আজকেই যেটা 2-3 দিন আগে বলেছিলাম, আজকেই কিন্তু সেটা আমরা ক্রস করব, খারদুংলা পাস, যেটা জানি না এখনও নাকি একসময় হাইয়েস্ট মোটরেবল পাস ছিল। তো আজকে সেই পাসটা কভার করব। মোটামুটি সবাই এই খারদুংলা পাস দিয়ে ক্রস করার অভিজ্ঞতা বলে থাকে। তো আজকে সেটাই আমরা এক্সপিরিয়েন্স করব, আশা করি খুব ভালোই হবে। এমনি দেখতেই পাচ্ছেন রাস্তা মানে আগের তুলনায় আস্তে আস্তে একটু চওড়া হয়ে যাচ্ছে। এইবার মনে হচ্ছে আমরা সেই গ্যাংটকের পাহাড়, যদিও একটু ডিফারেন্ট, ওই রকম পাহাড়ের রাস্তা দিয়ে এবার যাব। রাস্তা শুরু হয়ে যাবে, রাস্তার ধারে খাদটা আরো বেড়ে যাবে, একটু আস্তে আস্তে ভয় করা করতে পারে আপনাদের অনেকেরই, যারা একটু এই মাউন্টেনের এই রোডস দিয়ে যেতে। তো এই সেকশনটা নয়, কিছু কিছু সেকশনসে সত্যি একটু ভয় করে, মানে ল্যান্ডস্লাইডসের ভয়। তারপরে আপনার এই জায়গাটা যেমন একদমই ডিফারেন্ট, সেই অ্যারিজোনা টাইপের আপনার, বা মার্শিয়ান ল্যান্ড যা বলবেন। তো বেশ সুন্দরই আজকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এখন একটু বাকি আছে। তো মোটামুটি খারদুংলা পাস আসুক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এনজয় করুন আপনারা এই রাস্তাটা। দেখুন কত বাইকার্সরা যাচ্ছে, দুপাশে ব্যাগ নিয়ে, মোটামুটি লাগেজ ইনফ্যাক্ট ফিউয়েলও তাদের ক্যারি করতে হয়। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। একটা বাইক থাকে না, অ্যাকচুয়ালি গ্যাং অফ বাইকস থাকে। তো মোটামুটি সবার কাছে এই কমিউনিকেশন থাকে, বেশ সুন্দর। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম একটা পুনের গ্রুপের সঙ্গে আলাপ হয়েছিল, যারা ওই বাইক নিয়ে পুনে থেকে চলে এসেছে। তো আমরা চললাম এবার নুব্রা ভ্যালি। এই জায়গাটা দাঁড়ালাম কারণ এইখানে কয়েকটা স্টল দেখলাম, চোখে পড়লো। তো খাবারের দোকান বেশ সুন্দর, আর বেশ ভালো সিনিক ভিডিও ছিল, কয়েকটা ফটোগ্রাফসও নিয়ে নিলাম। তো ওই আপনার ভ্যানে যেমন ওই আপনার কিছু ওই ফুড পাওয়া যায়, তো এইরকমই একটা চোখে পড়লো এখানে। এই নামটাও কিন্তু ভালো রেখেছে, নো ম্যাডাম কিচেন। তো ওই ম্যাগি, এখানে তো সব জায়গাতে ওই ম্যাগি পাওয়া যায় হিলসে, তো এখানেও ম্যাগি, টি, কফি পাওয়া যাচ্ছিল। বেশ সুন্দর লাগছে এখান থেকে, অনেকেই দাঁড়িয়েছে এই জায়গাটায়।
আপনার এই ফটোগ্রাফি করার জন্য আর কিছু খেয়ে নেওয়ার জন্য। কারণ এইখানে কিন্তু রাস্তাঘাটে খুব একটা খাবারের দোকান পড়ে না চোখে। আর আমাদের গাড়ির চালক বলে দিয়েছিল এই খাদ্যুংলা পাশে, যদিও বা উপরে কয়েকটা স্টল আছে খাবারে, বলেছিল এই খাদ্যুংলা টপে বেশিক্ষণ সময় না কাটাতে, কারণ যেহেতু এটা খুবই উঁচুতে, অক্সিজেন লেভেল খুব কম থাকে, তাই জন্য আমরা যাতে খুব কম সম্ভব ওখানটায় সময় কাটাই, ওই মিনিমাম যত ফটোগ্রাফি করার সেটা করে যাতে আমরা বেরিয়ে আসি। তো এইরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছিল। তো এই যে আমরা এবার খাদ্যুংলা পাশে প্রায় পৌঁছে গেছি। দূর থেকেই বুঝতে পারছেন এইখানের পাহাড়গুলো পুরো আস্তে আস্তে বরফে ঢাকা। আস্তে আস্তে গাড়িও দাঁড়াতে শুরু করে দিয়েছে। খাদ্যুংলা পাশে এটাই একটা প্রবলেম যে সবাই, অনেক গাড়ি আপনার ফ্রিলি তো মানে ক্রস করে না, সবাই ওই ফটোগ্রাফির জন্য দাঁড়িয়ে যায়, তাই জন্য একটা কিউ সিস্টেম, একটা কিউ সৃষ্টি হয়, একটা বেশ জ্যাম পড়ে যায় ওইখানটায়। তাই জন্য আপনি চাইলেও যদি ওইখানটায় না সময় কাটিয়ে জাস্ট ক্রস করে যেতে চান, সেইটা হয়তো পারবেন না, কারণ ওখানটা বেশ একটু জ্যাম হয়ে যায়। তো আমরা প্রায় চলে এসেছি। দূরের পাহাড়গুলো ভারী সুন্দর লাগছে, অপূর্ব, একদম পিকচার পারফেক্ট যাকে বলে। একদম আপনার এই জুন মাসেও দেখুন পুরো পাহাড়গুলো একদম বরফে ঢাকা, তাতেই বোঝা যাচ্ছে কত উঁচুতে আছি আমরা। এখানে কিন্তু আস্তে আস্তে রাস্তাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এখন আর পিচ রোড নেই, তো এবড়ো খেবড়ো রাস্তা। আপনার হয়তো পাশে এই জায়গাটায় এতই হাই অল্টিটিউডে, হয়তো হার্শ ক্লাইমেটে হয়তো রাস্তাটা ঠিকঠাক থাকে না। যাই হোক, কিন্তু বিউটি মানে পেছনের সিনিক বিউটি অসাধারণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর যে পিকচার পারফেক্ট যাকে বলে, খুব সুন্দর। জাস্ট দেখুন।
এখনো পাশে আসিনি খারদুংলা টপে, অনেকটা দূরেই আছে। তো বরফ দেখুন আস্তে আস্তে বাড়ছে, রাস্তার দুধারে বরফ পাওয়া যাচ্ছে। আরও যখন সামনে যাব, ওই সামনে দেখুন পাহাড়টায় পুরো বরফে ঢাকা, পুরো সাদা হয়ে গেছে। এখানে তাও আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে পুরোটাই সাদা নয়। এই যে এইখানটায় দেখুন, এই অংশটায় লোকজন দাঁড়িয়ে এখানটায় খেলাধুলো শুরু করে দিয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই সামনের পাহাড়টা যেটা বলছিলাম দেখুন, পুরো পুরো সাদা, একদম বরফে ঢাকা। আমরা ওই সাইড দিয়ে ক্রস করব। এই যে আমরা এসে গেছি খারদুংলা পাসে। তো এখানে বুঝতেই পাচ্ছেন হাওয়াও কিন্তু বেশ মারাত্মক। আর যেমন বলছিলাম, এখানে অলরেডি একটা জ্যাম শুরু হয়ে গেছে, জ্যাম জটে। তো আমাদের গাড়িও আটকে গেছে। তো আমরা নেমে পড়লাম। এই জায়গাটায় কয়েকটা বোর্ড আছে। তো এখানেও কিন্তু ওই কিউ, মানে মারামারি করে একটা ফটো নেওয়ার, মানে বিশাল বড় কিউ। মানে পাপিয়াদের একটা ফটো নিতে পারলাম, কিন্তু আমার বেলায় আর ভাগ্য খুব একটা ভালো থাকলো না, অনেকেই ঢুকে পড়লো। তো যাই হোক, কয়েকটা ফটো নিতে পারা গেছে, এটাই যা ভালো। আর দেখুন পাহাড়ের পেছনটা পুরো একদম ঢাকা, একদম স্নোতে পুরোটা ঢাকা, একটুও খালি নেই। দারুণ ব্যাপার এই জায়গাটায়। তো এখানে কিছু স্টলসও ছিল, চাটা পাওয়া যাচ্ছিল। তো আমরা আর কিছু নিলাম না, এই কিছু ফটোগ্রাফি করে আমাদেরও প্ল্যান যেমন আমাদের বলা হয়েছিল আমরা নেমে আসবো। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো খারদুংলা পাসে। তো বলছিল যে বেশিক্ষণ থাকলে আপনার ওই মাথা ঝিমঝিম করবে, মাথা ব্যথা করবে, তাই জন্যে জল খাওয়াটা কন্টিনিউয়াস দরকার, ডিহাইড্রেশন যাতে একদম না হয়, এটা মনে রাখবেন। তো এইখানে দেখুন সবাই, অনেকেই ওই স্টিকার্স চিটিয়ে রেখেছে, মানে অনেক বোর্ড আছে এখানে খারদুংলা টপে। তো যে যেমন একটা করে বোর্ড ক্যাপচার করে ফটোগ্রাফি করছে। লম্বা লাইন। যাই হোক, এই জায়গাটা একটু খালি ছিল, তাই জন্য আমি একটা সেলফি নিয়ে নিতে পারলাম। বেশ ভালো লাগলো খারদুংলা পাস। এইবার আমরা নেমে যাবার পালা। দেখুন ব্যাকগ্রাউন্ডটাই কি সুন্দর, পাহাড়টায় পুরো বরফে ঢাকা, দারুণ। মনে হচ্ছে যেন একদম হিমালয়ে চলে এসেছে। দারুণ ব্যাপার। এটা কিন্তু পাশ থেকে অনেকটাই নেমে এলাম, কিন্তু এখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে। এই পাশে অনেকটাই বরফ, দেখুন খেলাধুলো, ফটোগ্রাফি চলছে। তো বেশ এখানে দেখুন চওড়া বরফটাও প্রায় 10-12 ফিট হবে। বেশ সুন্দর রাস্তা, এখানেও খুব একটা ভালো নয়, কিন্তু বেশ ভাল লাগলো খারদুংলা পাস ক্রস করতে।
জানি না আবার এইরকম পাহাড় আর পাবো কি না, পুরো চাদরের মতন স্নোতে ঢাকা। দারুণ সুন্দর লাগছে, তাই জন্যে শেষবারের মতন এইবারের জন্য দেখে নিলাম। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। খারদুংলা পাস খুব সুন্দর, দেখুন এই পাহাড়গুলো কি সুন্দর লাগছে, পুরোটা ঢাকা স্নো দিয়ে, পুরোটা। খুব হাই অল্টিটিউড এখানে। আস্তে আস্তে দেখুন আমাদের অনেকটাই নেমে চলে এলাম, আর বেশ ভালোই ফল হচ্ছে, অল্টিটিউড ভালোই নিচে নেমে যাচ্ছে।
লাদাখে কিন্তু আমরা যতদিন থাকবো অনেক কটাই হয়তো আমাদের পাস ক্রস করতে হবে, কিন্তু জানি না খারদুংলার মতন আর আরেকটি হবে কি না। অলরেডি আমরা হয়তো দুটো পাস কভার করলাম, তো দেখা যাক আর কোনগুলো আসে। একটা জিনিস মনে রাখবেন, যখনই অ্যাটলিস্ট এই খারদুংলা পাসে যখনই ক্রস করছেন বা খুব হাই অল্টিটিউডে, এই দেখুন এখানেও পাহাড়টা কেটে রাস্তা বানানো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যখনই কোনো হাই অল্টিটিউডে যাবেন, আমাদের ট্রেকিংয়েও বলা হয় খুব ভালো হাইড্রেটেড থাকা, মানে জল যতটা সম্ভব না খেতে ইচ্ছা করলেও একটু একটু করে চুমুক দিয়ে দিয়ে জল খেতে থাকবেন, তাহলে সেটাই শরীরের পক্ষে সবচেয়ে ভালো। মানে তাহলে ওই হাই অল্টিটিউড সিকনেস যে এএমএস বলে, সেইটা হয়তো আপনার হবে না। মাথা ব্যথা, বমি বমি ভাব, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন যদি কন্টিনিউয়াস জল খেতে থাকেন। আর ওই হাই অল্টিটিউডে গিয়ে নয়, যখনই হাই অল্টিটিউডে যাবে তার আগে থেকে আপনি জলটা খাওয়া শুরু করে দেবেন। তো এই হলো ব্যাপার। আমরা আজকে চললাম নুব্রা ভ্যালি। তো আপনাদের কেমন লাগলো আজকে এই খারদুংলা পাস ক্রস করাটা, অবশ্যই জানাবেন কমেন্টসে। আরেকটা জিনিস দেখলাম এখানে, যেহেতু পাহাড়ের রাস্তায় র্যাশ ড্রাইভ একদমই করা উচিত না, খুব ধীরে সুস্থে মানে টাইম নিয়ে যাওয়া উচিত। কারণ এখানে কয়েকটা অ্যাক্সিডেন্টস তো হয় নিশ্চয়ই, ওপরের ভুলের জন্যে বা নিজের ভুলের জন্য। তো এখানে কয়েকটা গাড়ি যেগুলো ওই আপনার অ্যাক্সিডেন্টের পরে যে গাড়ির অবস্থা দাঁড়িয়েছে, সেইগুলো তুলে এনে এখানে রাস্তার ধারে একটা প্ল্যাটফর্ম করে রেখে দেওয়া হয়েছিল। আজকেও আমরা দেখলাম একটা কি দুটো। তো বেশ মানে ওয়ার্ন করা লোকজনদের যে এইরকম আপনাদেরও হতে পারে, তো একটা ওয়ার্নিং দেওয়া প্রত্যেক ড্রাইভারকেই যে সাবধানে গাড়ি চালানোর জন্য। বেশ ভালো ইনিশিয়েটিভ এটা। আর সত্যি গাড়িগুলো দেখলে একদম মানে ভয়ই লেগে যায়।
আজ তাহলে এখানেই রাখলাম। আমরা নুব্রা ভ্যালি এখনো পৌঁছাইনি, তো নুব্রা ভ্যালিতে গিয়ে আমরা তারপরে কি কি করব, কি কি প্ল্যানস আছে সেটা অবশ্যই বলবো। দেখতে থাকুন, পরের ভিডিওতে আমরা নুব্রা ভ্যালিটা কভার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।